ইউনিট সভাপতিদের নিয়ে অনুষ্ঠিত শিক্ষা বৈঠক ও ইফতার মাহফিল। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরীর দায়িত্বশীল জনাব আব্দুল সালাম ভাই, উপস্থিত আছেন মহানগরী দক্ষিণের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত ইউনিট দায়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই বৈঠকে আসতে পারবো কিনা দুটাই আশঙ্কা ছিল। আল্লাহ তাআলা অনেক বাধা কাটিয়ে শেষ পর্যন্ত উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সকালে রাজশাহীতে ছিলাম, দুপুরে উত্তরায় একটা প্রোগ্রাম ছিল। যানজট যা দেখলাম তাতে বন্ধ হলে ইফতার রাস্তাতে উঠে করা হয়, আপনাদের সাথে হবে কিনা তারপর কিছু দোয়া করলাম যে যাতে আপনাদের সাথে পৌঁছা যায়। মনে হলো যে ইতিহাসের সবচেয়ে কম সময় 26 মিনিটে এসে বসছি, আলহামদুলিল্লাহ। অথচ এখানে 1.5 ঘন্টা প্রায় লেগে যাওয়া। যাই হোক, আমার ইচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আপনার সৌভাগ্যবান যে আপনারা যাদের সাথে কাজ করছেন তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ ভালোবাসার মানুষগুলোর সাথে আপনারা কাজ করতে পারছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালোবাসেন কাকে সেই ব্যাপারে কোরআন মাজিদে একটি আয়াত আছে, আপনারা পড়েছেন, জানা আছে। বলা হয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এই আয়াত সবারই মুখস্থ আছে, তাই না? বাংলা তর্জমা হচ্ছে, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে। তো তার পথে যারা সংগ্রাম করে তাদেরকেই তিনি ভালোবাসেন। এটা আল্লাহ ডাইরেক্ট কথা নিজে বলেছেন, কোরআন মাজিদে বলেছেন, সূরা সফের একদম সবের মধ্যে আপনারা পড়েছেন। আল্লাহর পথে যারা লড়াই করে তাদেরকেই আল্লাহ ভালোবাসেন। আর আপনারা শ্রমিক কল্যাণের মাধ্যমে যে কথাটা প্রায় প্রতিদিনই একবার আলোচনায় বলে, শ্রমিকরা আল্লাহ তাআলা বন্ধু, আল কাসিবু হাবিবুল্লাহ। প্রথমটা একটু আলোচনা করা দরকার। আল্লাহ তাআলা কেন আল্লাহর পথে যারা লড়াই করে তাদেরকে ভালোবাসেন? প্রথম কারণ হচ্ছে, আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছিলেন, তারপরে মানুষকে যখন সৃষ্টি করলেন, ফেরেশতারা বলল যে এই মানুষকে দুনিয়ায় পাঠাইলে তারা দুনিয়াতে গোলমাল করবে, মারামারি করবে, রক্তপাত করবে, তো এদেরকে পাঠানো ঠিক হবে। আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি যা জানি তোমরা জানো না। আল্লাহ এই জিনিসটাই জানতেন যেটা মানুষে জানত। তো আল্লাহ জানার কথাটা হচ্ছে এই, মানুষের মধ্যে কিছু মানুষ তারা আল্লাহকে রব হিসাবে গ্রহণ করবে,
আর এই রবই হবে তাদের জীবনের সব। অর্থাৎ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছে চিন্তা করে। নিজের বডির মধ্যে তাকায় দেখেন, অসংখ্য। একটা অঙ্গ যদি নষ্ট হয়ে যায়, এটা কি ফিরে পাওয়া যায়? ডাক্তারেরা কিছু ওষুধপত্র দেয়, চলাচলে দিয়ে কিছু চেষ্টা করে, কিন্তু যে জিনিস আল্লাহ দিয়েছেন অরিজিনাল, সেই জিনিস আর টাকা যতই খরচ করে। যদি চিকিৎসা দিয়ে মানুষ সবই ভালো করতে পারতো, তাহলে কি ডাক্তার মুক্ত? কোন ডাক্তার মুক্ত নেই, সব বাইচে থাকে। কিন্তু দুনিয়াতে পর্যন্ত কোন ডাক্তারই বাইচে থাকতে তো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এই জন্যই। আমি সব দিলাম তোমাকে দিলাম। আমি আজকে সকালবেলায় দাওয়াতি কাজ করছিলাম, দুইজন ফজরের নামাজ পড়ার পরে জামাতে যোগ দিয়েছে নতুন ভাবে, তার একজন আগে থেকেই কাজ করে। তো এই দাওয়াতি কাজের এক ফাঁকে প্রশ্ন আসলো যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত অনেক দিয়েছেন, এই নিয়ামতটা আমার ভারসাম্যপূর্ণ করে দিয়েছে। একটাই উদাহরণ দিয়েছিলাম আপনাদের সামনে। আপনার নাক দিয়ে কি নেন? আচ্ছা, নিঃশ্বাস না হলে মানুষ বাঁচবে? একবার ঢুকাইতে হবে, একবার আল্লাহ যদি ইচ্ছা করে যে টান আর পানি বাহির করতে পারবে না, বাঁচবে? আর বের করে দেয়, টানতে পারবি না, বাঁচা যাবে? মায়ের পেট থেকে পড়ার পরে কত অক্সিজেন নিলাম আর কার্বন ডাইঅক্সাইড ছাড়লাম, এগুলোর কিন্তু দাম। ঘটনার সময় এক ভদ্রলোক যখন অক্সিজেনের বিল আসলো কয়েক লক্ষ টাকা, সে বললো যে আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা প্রায় 70 বছর বয়স হয়ে গেল, প্রতিদিন অক্সিজেন দিয়েছি, 1 টাকাও বিল দেয় নেই। আর তোমরা কয় মাস হলো, কয়েকদিন হলো, এত বিল দিয়ে তা আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করো। আমি আর একটু যোগ করলাম ওখানে যে এই নাকটা এমন জায়গায় আছে, সৃষ্টি তো আল্লাহ করেছিলেন, কিন্তু ব্যালেন্স হয়ে যেখানে জায়গা থাকা দরকার ওখানেই আছে। মনে করেন নাকটা আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন বলে সবই করছি, এটা যদি আল্লাহ এখানে না দিতেন, নাক দিতেন, নাকটা ধরেন পেটের উপরে চলে যাবে, নাভির নিচে। এখন আপনি খাবার খাওয়ার সময় মুখের কাছে দিলেই নাক অটোমেটিক বলতো যে রিজেক্টেড, এটা নষ্ট হয়ে গেছে, এটা খাইও না। মুখে দেওয়ার আগেই নাক কিন্তু রিজেক্ট করে ফেলে। ভালো থাকলে বলে যে দেখি খাও। এখন এটা যদি নাভির নিচে হইল কি হইল? আপনি খাবার উঠায়া, গেঞ্জি উঠায়া, চাদর যদি গাইতে থাকেন, সোয়েটার গাইতে থাকেন, কোনো উপায় নেই, সব টাইমে উপরে উঠাইতে হবে। খাবারটা পারমিশন নিতে হবে মিস্টার রোজের কাছে। নাক যখন বলবে যে ঠিক আছে, এটা ঠিক আছে, ওটা আবার রেখে দিয়ে আবার মুখের গোড়ায় আপনাকে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা একটা উদাহরণ। আপনার নাকের মধ্যে এটাকে যে ময়লাটা থাকে, আপনাদের ইসলামের ল্যাঙ্গুয়েজে কি বলে? চাপাই নবাবগঞ্জ রাজশাহী যে মুটা, আপনারা কি বলেন? শক্তি, আজাদ যে ভাষায় বলে ময়লা। এই ময়লা কেউ দেখতে চাই, একটু নাকে বের হয়ে যাবে, মুসলমানদের ঘর, বাচ্চা কাচ্চা কোলে দিলে আরে রস হয়ে যাওয়া গেছে, ঠিক করে মানে ওটাকে দেখতেই পারে। এটা যে কত ভ্যালুয়েবল, এটার যে দাম কত আপনি চিন্তা করতে পারেন, কত গুরুত্বপূর্ণ।
একজন ডাক্তার এই মহিলাটার ব্যাপারে বক্তব্য রাখে। আল্লাহ তাআলা কি একটা নিয়ামত দিয়েছে, নাকের মধ্যে থাকার ফলে প্রতি মুহূর্তে যে অক্সিজেন আমরা টানছি, কত ধরনের ধুলাবালি, কোটি কোটি জীবনের ঘোরাফেরা। এই মহিলাটা যদি এখানে না থাকতো, মানুষ 2 ঘন্টাও বেঁচে থাকতে পারত না, সব মারা হতো। কিন্তু এই জীবাণুগুলো সব ওই ময়লার মধ্যে যা এঁকে ভিতরে একটাও যেতে পারে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান। সেটা বুঝাইলাম, বোঝার পরে তাদেরকে বললাম যে দুনিয়াতে যে আপনারা এসেছেন কতদিন থাকবেন? তো বললো যে আমরা থাকতে দিলে তো 60-70 বছর থাকতে পারবো, তারপরে তো আর থাকা যাবে, যাবেন কোথায়? এরপরে একটা জীবন আছে, সেই জীবনের কোনো মানদণ্ডতার টাইম টেবিল কিছুই না, যার শুরু আছে টাইম অফ ইনফিনিটি, অসীম। তো আপনি 2টা জায়গা, একটা হলো কয়েক দিনের জায়গা বা কয়েক সেকেন্ডের বা কয়েক মিনিটের জায়গা, আর একটা অনন্তকালের জায়গা। সেই তুলনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, সাগরে একটা মানে আঙ্গুর ডোবানোর পরে বলে যে দেখো তো আঙ্গুরের মাথায় কি উঠলো, পানি উঠেছে? পানি উঠে নাই, কিন্তু ভিজা কিছু উঠছে। কিছুক্ষণ ধরে থাকলে আঙ্গুরের মাথায় কি পাওয়া যাবে? একটা ফোঁটা পাওয়া যাবে। আমাদের একটু কথা বলে, আমার কথা বলতে বলতে গলাটা হচ্ছে যে টায়ার্ড হয়ে গেছে। মানে একদিনে 4টা-5টা বক্তব্য রাখা কঠিন, তারপরে চলছে আল্লাহর মেহেরবানি। দোয়া করবেন, আপনি সবাই যেন দিনের জন্য এই পরিশ্রমটা করে যেতে পারি, আর আল্লাহ যেন এটা কবুল করেন, আর এর বিনিময়ে আল্লাহ তাআলার জন্য নাজাতের ব্যবস্থা করেন। তো বলছিলাম কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই 1 ফোঁটা পানি আর সাগরের তুলনায় 1 ফোঁটা পানি কিরকম? কিছু না, তুলনা করা যাবে না। তো বলবো যে সাগরের তুলনায় যেমন 1 ফোঁটা পানির কোনো গুরুত্ব নাই, যেমন তুলনা করা যায় না। তো দুনিয়ার জীবনটা এতই নগণ্য, যেটার কোনো দামই নাই, এদের কোনো গুরুত্বই নাই। সাগরের বিশাল গুরুত্ব আসল। একটা মানুষকে যদি বলা হয় যে তুমি কোন জায়গায় আরামে থাকতে চাও, কি বলবে? আপনার জবাব দিচ্ছে না, বলে জান্নাতে, দুনিয়াতে আরামে থাকতে চাই। কোথায়? তাই বলি। আল্লাহ এটাই বলেছেন, যারা আল্লাহর পথে فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة। আল্লাহর পথে লড়াই করার যোগ্য তো তারা যারা দুনিয়ার জীবনের সুখ সুবিধাকে কুরবানি করে বিক্রি করে দেয় আখিরাতের জন্য। কথাটা বোঝা গেল? তারা দুনিয়ার জীবনের সুখ সুবিধাকে বিক্রি করে আখিরাতের প্রস্তুতি নেওয়া, এটাই। তো বাংলাদেশ জামাত ইসলামী যদি আমাদের অরিজিনাল সংগঠন হয়, আর শ্রমিক কল্যাণ ফেডারেশন যদি সেটারই সহযোগী একটা সংগঠন হয়, আমরা এই সবাই মিলে একটা কাজই করছি। সেই কাজটা হচ্ছে আমরা দুনিয়ার জীবনে কাজ করব যাতে আখিরাতে আমরা একটু আরামে থাকতে পারি। আল্লাহ অত্যন্ত দয়াবান, তিনি দোয়া শিখিয়েছেন যে তোমাদেরকে আমি কষ্ট দিতে চাই না। রব্বানা আতিনা হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। দুনিয়াতেও তুমি কল্যাণ
নেও চাও, আখিরাতেও কল্যাণ চাও, জাহান্নামের আগুন থেকে রক্ষা। এটা আল্লাহর মেহেরবানি। একটা হাদিসে আছে যে দুনিয়াতে যারা আরামে থাকে আখিরাতে তারা কষ্টে পাবে, আর দুনিয়াতে যারা কষ্টে থাকে আখিরাতে তারা আরামে থাকে। হাদিসটা এরকম, মন আজাররা দুনিয়াও ফায়াতফাউল আখিরাহ। যারা দুনিয়াতে কষ্ট করে আখিরাতে তারা লাভবান হয়ে যায়। এতে কাউন্টার আছে, 22 বাদশাহ আছে। এখন আপনারা ইসলামী আন্দোলন করেন, শ্রমিক অঙ্গনে করে, খেটে খাওয়া মানুষের, যাদেরকে আল্লাহ ভালোবাসে। তা আল্লাহর ভালোবাসার পাত্রদেরকে যারা সহযোগিতা করে, দিনের পথে চালায়, তাদের মর্যাদা আল্লাহ যাদেরকে ভালোবাসেন তার চাইতে বেশি ভালোবাসা তাদের জন্য আল্লাহ তারা করুন। তাহলে আপনারা আল্লাহর ভালোবাসার পাত্রদের চাইতেও আল্লাহর কাছে বেশি প্রিয় হন। আলহামদুলিল্লাহ। কেদিনই বলছেন যে আলহামদুলিল্লাহ বাড়িতে যে বলুন, তা আপনারা কোথায় বলবেন না আমি জানি না। এখন বলবেন না, রাস্তায় বলবেন না, বাড়িতে বলবেন নাকি সব সময় বলবেন? সব সময় বলবেন। আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আমি প্রায় 15 বছর ছিলাম শ্রমিক কল্যাণ। আজকে মূল সঙ্গে করে তো হলেও এখনো শ্রমিকদের থাকার কারণে শ্রমিক কল্যাণ যেখানে যাই আমিও খোঁজ নিই, তারাও খোঁজ নেয়, যার ফলে দুদিকে কাজ করার একটা সুযোগ আল্লাহ দান করেছেন। আলহামদুলিল্লাহ। তো আমাদের শামসু ভাই বলে একটু অসুস্থ, আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করেছেন। তো আমাদের দায়িত্বশীল ভাইরা যারাই যেখানে অসুস্থ আছে আল্লাহ দয়া করে সুস্থ করে দেন। আমি খুব সংক্ষেপে কথা বলবো, কিন্তু সময় একটু আছে মনে হচ্ছে, কথা বলতে বলতে সময় থাকবে। শুরু করেছিলাম আল্লাহর নিয়ামত। এখন আল্লাহ যে ভালোবাসছেন তার মধ্যে যারা লড়াই করে, সংগ্রাম, তো লড়াই করার মাধ্যম আল্লাহ তাআলা বলছেন জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। বাংলা তর্জমা কি হবে বলেন? বলেন, তোমরা জিহাদ করো কি দিয়ে? জান আর মাল দিয়ে। আরেকবার বলেন, জান আর মাল দিয়ে। আরেকবার বলেন, জান আর মাল দিয়ে। মানে প্রথমে আগে জানলা করাটা বেশি আসছে, মাঝখানে মনে হলো একটু কমছে, দ্বিতীয়বারে আরেকটু কমছে, কিন্তু ডাইরেক্ট আপনাদের তর্জমা, পাইকারি তর্জমা বাংলাদেশে চালু আছে, জাহিদ জিহাদ করে আল্লাহর পথে কি দিয়া আর মাল, এটা পাইকারি অনুবাদ। আল্লাহর কথাটা কি? তোমরা জিহাদ করো কি দিয়া? এক নম্বরে আচ্ছা, যারা আগে জান দিতে চাইবেন, বলছেন তো বিষয় আপনারা, যারা আগে জান দিতে চাইবেন তারা বলেন তো আপনারা কখন মালটা দিবেন? জান দিয়ে দিবেন, এখন কখন মাল দিবেন? দিতে পারবেন? বই তো মাল দেবেন কি? তাহলে আমরা চাইছেন কোনটা প্রথমে? মাল। বাংলাদেশে অসংখ্য মানুষ অভাবগ্রস্ত, খেতে পারে না, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, শুধু মৌলিক অধিকার মানুষের নাই। আর সরকার যারা দেশ চালায় এরা জালিম হওয়ার কারণে আরো ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তাদের বিগত 15.5 বছর বলেন বা 17 বছরই বলেন, যেটাই বলেন, মানুষ কথা বলার অধিকার। এক জায়গায় বসে আপনি মিটিং করবেন, মসজিদে বসে একটু জিকির আজকাল বা কোরআন হাদিসের আলোচনা করবেন, বলেন যে এটা জঙ্গি, মানে একটা গোপন বৈঠক, জঙ্গি আছে, ফেলে দিয়ে যাও, মানে মসজিদে বসে নিরাপত্তা নেয়, ধরে জেলখানে নিয়ে গেছে, যাই না? এত জুলুম অত্যাচার করছে, ভাষায় শেষ করে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই সরকার ভালো সরকার যে সরকারকে জনগণ ভালোবাসে এবং জনগণ সরকারকে ভালোবাসে। বুঝে গেছে না? এটা হলো ডেফিনিশন অফ দি গুড গভর্নমেন্ট। ভালো সরকারের সংজ্ঞা হচ্ছে জনগণ সরকারকে ভালোবাসে, সরকারও জনগণকে ভালোবাসে। এর পাল্টা ডেফিনিশন ধরো খারাপ সরকার। খারাপ সরকার কি? জনগণ যে সরকারকে ভালোবাসে না, সরকারও জনগণকে ভালোবাসে না। তাহলে গত 16-17 বছর যে সরকার ক্ষমতায় গেল, ও কি জনগণকে ভালোবাসছিল? ভালো তো বাসেই নাই, বরং জনগণের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম সব করছে। দেখাবার পর গুলি করা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে পাওয়া যায় না। এটা অসভ্য বর্বর সরকার না হলে কথা বলতে। ছোট বাচ্চাদের মায়ের কোলের বাচ্চাও গুলি খেয়েছে, মহিলাও গুলি খেয়েছে, শ্রমিক গুলি খেয়েছে, গাড়ি চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, কিছুই জানে না, হয়তো কোনো রুগীকে হাসপাতালে নিয়ে গেছে। কিন্তু ওই সময় আগস্টের 5 আগস্টের আগের ঘটনা বলছে। দেখা গেল শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা ওখানে শহীদ হয়ে গেছে। আমরা দোয়া করি এই আন্দোলনে জালেমকে বিতাড়ন করার জন্য, জালেমকে উৎখাত করার আন্দোলনে যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন, আল্লাহ তাদের শাহাদাত কবুল করে। বিশেষভাবে নির্দোষ, নিষ্পাপ, অসহায় শ্রমিক ভাইয়েরা যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাদেরকে বিশেষভাবে তাদের মর্যাদা বৃদ্ধি করুন। তো বলছিলাম, সরকার ভালো হলে মানুষ উপকার পায়, সরকার খারাপ হলে মানুষ কষ্ট। তো আমরা কোন সরকার পেতে চাই? ভালো সরকারের বৈশিষ্ট্য তো শুনলেন। এখন সরকারে যে যাবে তার কাজ হবে 4টা। কয়টা কাজ? সূরা হজের 41 নম্বর আয়াতে মুখস্থ আছে? কথা বলছেন? আচ্ছা আমি বলি, তারপরে বোধহয় মুখস্থ থাকবে। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যাদের হাতে ক্ষমতা দেওয়া হবে, মানে যারা রাষ্ট্র ক্ষমতা পাবে, তাদের কাজ হবে কয়টা? একটা হলো নামাজ চালু করার মাধ্যমে মানুষের চরিত্র ভালো করে দেবে, জাকাত চালু করার মাধ্যমে মানুষের ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব দূর করে দেবে, ভালো কাজ চালু করার মাধ্যমে মানুষকে আরামে থাকার ব্যবস্থা করবে, অন্যায় কাজকে বন্ধ করে মানুষকে দুঃখ কষ্ট পাওয়ার হাত থেকে রক্ষা করবে। কয়টা কাজ? 4টা। এখন বিগত সরকার 54 বছরের ইতিহাস, আজ পর্যন্ত বাংলাদেশের সময় প্রায় 54। এই 54 বছরে এমন কোন সরকার আপনারা পাইছিলেন যারা এই 4টা ডিউটি পালন করেছে? একটা পাওয়া গেছে? একটাও পাওয়া। তো যারা ক্ষমতায় গিয়ে আল্লাহর আইন অনুযায়ী দেশ চালায় না, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, আমার লাকি আইনুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিম। 3টা টাইটেল আল্লাহ ঘোষিত করেছেন। আল্লাহর আইন অনুযায়ী যারা সরকার চালায় না, দেশ চালায় না, বিচার ব্যবস্থা চালায় না, মানে কোন ব্যবস্থায় যারা চালায় না আল্লাহর আইন অনুযায়ী, তাদেরকে 1 নম্বরে বলেছে কাফের, 2 নম্বরে জালেম, 3 নম্বরে কাফের, ফাসিক, জালেম, শেষে বোধহয় জালেম। তো বর্তমানে যে সরকার আছে এরা কিন্তু ভোটে নির্বাচিত নয়, একটা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কাজ একটা ভালো নির্বাচন করবে, যাতে মানুষ তাদের
মনের মতো সরকার তৈরি করতে পারে। স্লোগানটা ছিল আমার ভোট আমি দিব। কিন্তু যে স্বৈরাচার পালায় গেল পলাতক ফ্যাসিস্ট সরকার, সেই ফ্যাসিস্ট সরকারের মনে কি ছিল জানা যায় না, তবে তাদের স্লোগানটা এরকমই ছিল, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। তাই তো চাচা গেছে ভোট কেন্দ্রে, চাচি গেছে ভোট কেন্দ্রে, ভাই গেছে, ছোট বাচ্চারা গেছে, ছাত্ররা যাদের বয়স 18 বছর হয়েছে প্রথম ভোট দিতে গেছে, অনেক উৎসাহ নিয়েছে। তো যাই বলছে যে চাচা চলে যান, ভোট আপনার দেওয়া হয়ে গেছে। তো কেমন করে ভোট হইলে আমি যে গেলাম না ভোট কেন্দ্র, ভোট হইলো কি করে? ওইভাবে ভোট হয়ে গেছে, আমরা ভোট দেওয়া লাগবে না, যান। চাচিকেও ঘুরাইছে, ওই ছোট বাচ্চাটাকে উৎসাহ দরকার, এদের মনে প্রচন্ড একটা বিদ্রোহ সৃষ্টি হয়েছে। আমি ভোট দিতেই পাইলাম না প্রথমে, তাই এরা কারা যারা আমাকে ভোট দিতে দিচ্ছে, এরা একটা বিদ্রোহ শুরু হলো বাংলাদেশ ছাত্রদের মধ্যে বেশি শুরু হলো। 2014 সালে নির্বাচন হলো, বিনা ভোটে 153 জন নির্বাচিত হল। সরকার চালানোর জন্য কয়টা এমপি লাগে? 151। আর 153 ভোটই লাগলো না, পাস হয়ে গেল। তাই আর ভোটের সরকার আছে? তাহলে একটা তামাশা নির্বাচন হলো। আমরা 2014 সালের নির্বাচন 21-এর নির্বাচন বলতে পারি তামাশা, কোনো দরকার ছিল না নির্বাচন, যেহেতু অলরেডি বিনা ভোটে সরকারের পরিমাণ এমপি পাস। আর 2018 সালে ডাকাইতি হবে দেখে দিবে, এই জন্য দিনের বেলায় আর ভোট হয় নাই। দিনের ভোট কোথায় চলে গেল? রাত্রি সব কাম শেষ করে দিনের ভোট রাত্রি হয়ে গেল। সারা দুনিয়া দেখলো, বলবো যে এটা একটা বাজে, কি একটা দেশ হলো। 2024 সালে যে ভোটটা হইল, তাই তো 24 তো, সেখানে মানুষ ভোটের উপরে এত ক্ষিপ্ত হইল, ভোট দিতে গেল না, রুচি থাকলো না ভোট দেওয়ার জন্য। মানুষের ভোটের রুচি এখন পর্যন্ত হারিয়ে আছে, এখনো ফিরে আসে। ওই জন্য আমরা বলছি রুচি ফিরা, আগে সংস্কার করেন, তারপরে ভোট দেন, তাহলে সত্যিকার নির্বাচন হবে। একদম লাফাইতেছি কিছু দরকার, যা ভোট। তার মানে অতীতের ফর্মুলা ওদের জানা আছে, যার ফলে নির্বাচন একটা হলেই এটা ঠিক না। আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন। তো 2024 সালের ভোটটা আমাদের মৌলানা আব্দুল সোবহান সাহেব, মৌলানা আব্দুল সোবহান রাহিমাহুল্লাহ পাওনা নাইবা আমির ছিলেন আমাদের কেন্দ্রীয় নায়িকা, উনি গল্প করে অনেক সময় বক্তৃতা করেন। আমরা তো ওনাদের ছাত্রের মধ্যে ওনাদের কাছে, তো ওদের শুনতাম আর কিছু কিছু মনে রাখতাম। একটা জিনিস মনে আছে, একটা গল্প শুনবে না তার গল্পটা একটু বক্তৃতা শুনবেন, একটু গল্প শুনবেন। নানা আর নাতিতে গল্প হচ্ছে। আচ্ছা, 1 তারিখে তো আপনাদের কাছে চলে যাবে, এটা বিশ্বাস আছে আপনাদের? চোখ দিয়ে দেখার দরকার আছে, মুখ দিয়ে কথা বলার দরকার আছে। পরীক্ষা করেন না শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্ব শুনবে, তারা ইত্যাদি কথা না বলার পরেও পোষায় কিনা, চোখ দিয়ে না তাকাইলেও দেখ পোষায় কিনা, এটা পরীক্ষা করতে পারবে? তাহলে চোখ কোন দিকে থাকবে? না ইফতারির দিকে? মুখে কথা বলবেন না, কান পাবেন ঠিক। তো গল্পটা শুনে এক নানা তার নাতির সাথে গল্প, অনেকগুলো নাতি নাতনি আমাদের দেশে পোতা পুলি এটা চালু নাই, সব নাতি আর নাতনি হয়ে গেছে, মানে ছেলের ঘরে আর মেয়ে। তো ছেলের ঘরে আর মেয়ের ঘরে নাতি নাতনি নিয়ে এর বয়সে গুলো লেখাপড়া শেষ হলো, এটার বিয়ে দিতে হবে, এটা
মানে সবাই বিয়ের আলোচনা তার পাশে যে নাতি ছিল যে না সবারই বিয়ের কথা তুমি বললে কিন্তু তোমার বিয়ের কথা তো শুনলাম না। আমি তো অনেক আগেই বিয়ে করছি ওই আমি তো জানি না তুই জানবি কি করে তোর তো জন্মই হয় নাই তোর মায়েরও হয়তো জন্ম হয় তো তাই তুই জানবি কি তো শেষ পর্যন্ত বললো বিয়ে যখন করেছো না তো কাকে বিয়ে করেছো বলতে হবে তো জন্য বলছে যে কেন তোর নারীকে বিয়ে করছি তো বলছে তুমি ঘরে ঘরে কাম সারিয়ে দিছ এইটা গল্প ছিল ওই যে 2024 সালের দামি নির্বাচনটা ঘরে ঘরে কাম সারিয়ে আচ্ছা ঠিক আছে হালকা আলোচনা চলে গেছিলাম এখন একটু ভালো করে শুনেন কথা